হে গাইস, ছোট্ট মেয়ে দেখো ওয়াশরুমে রয়েছে। বাট রেডি হচ্ছে, কি কারণে রেডি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতে হবে একটু পরে। একটা চমক আছে। থাকলাম যেটা পার্কের মধ্যে, তো জানি না এই প্রথম এত বড় একটা অভিজ্ঞতা নিচ্ছি। তো স্ত্রী টুয়ের লুকটা নিয়ে নিয়েছি, দেখি স্ত্রী এখন কি করে। ওনারটা পরিয়ে দাও, না খুলে দাও, ওনারটা পরে নি। খুব 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 ভয় লাগছে গাইস, জানি না কি হবে। এই প্রথমবার এত বড় একটা রিস্ক নিচ্ছি। স্ত্রী টুটা তো রিলিজ হয়ে গেছে, তো স্ত্রী টু আজকে চলে এসছে সোজা এই পার্কে। তো স্ত্রী এখন সকলকে ভয় দেখাবে। তো স্ত্রী তুম কাল আনা, তো কাল হবে না, স্ত্রী আজকেই চলে এসছে। তো দেখতে থাকো। স্ত্রী লোককে কি ভয় দেখাবে, স্ত্রীর নিজেরই ভয় লাগছে। তো যাই হোক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, সবার মাঝখানে পৌঁছে দিও ভিডিওটা। দেখতেই পাচ্ছ গোপন এখানে প্রেম করতে এসছে, তার মধ্যে ভয় দেখানোটা খুব রিস্কের, কারণ সবাই তো লুকিয়ে চুরিয়ে প্রেম করতে এসে, তার মধ্যে যদি এইভাবে ভয় দেখানো হয়। তো দেখতেই পাচ্ছ এখন ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে ছাতা ধরে দুজন মহিলা আসছে। তো ওদের ভয়ের থেকে বাড়ির ভয়টা বেশি, ছাতা দিয়ে আগে মুখ ঢেকে নিচ্ছে। তো যাই হোক, চলো টাটা, দেখা যাক আর কাকে কাকে ভয় দেখাতে পারি বা কিছু। আর ক্যামেরাম্যানটা আমার একটু খারাপ, যদিও একটু তোমার শুধু যে তোমার গানটাও চালিয়ে দিয়েছে। আর ওর গার্লফ্রেন্ডটা আরও বেশি ভয় পাচ্ছিল, একে ভূতের ভয়, তার মধ্যে বয়ফ্রেন্ড যদি এরকম গান ছেড়ে আরও ভয় দেখায়। তো আমবাগানের মধ্যে দিয়ে, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমি চলেছি আমার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখানে সারি সারি কাপেলরা বসে আছে, তাদের মধ্যখান দিয়ে এভাবে হেলে দুলে চলে যাওয়াটা মুখের কথা না, তবুও দেখতে পাচ্ছ কীভাবে চলে যাচ্ছি আমি। थोड़ी फुर्सत भी मेरी जाग भी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जाग भी बाहों को दीजिए। এই তোরা কি মাছ আছিস খাবো, তোদের থেকে না থাকে বড় মাছ ধর তুই। এই জায়গাটা খুব মজা হয়েছিল, কারণ এইভাবে যাচ্ছিলাম আর চায়ের দোকানের ছেলেগুলো খুব টোন কাটছিল, কিন্তু ও বুদ্ধি দিকে টাকা হয়ে এসে আমার তো হাসিও পাচ্ছিলো, হাসি কন্ট্রোল করে ওদের দিকে রাগি রাগিভাবে তাকাচ্ছিলাম। ওরা বলছে এইভাবে তাকিয়ে মনে হতো। ওরা খুব সাপোর্ট করেছে, খুব ইয়ে করেছে এই বিষয়টা, যদিও ওদের কথা টথাগুলো আমি সেইভাবে দিতে পারলাম না। তো মা ওদের দোকান দিয়ে খাবার আনতে গেছিলো, ঠান্ডা ঠান্ডাটা বলছিলো ভূত ঠান্ডা খাবে নাকি, ভূতের মাথা ঠান্ডা করার জন্য ঠান্ডা নিয়ে যাচ্ছে। তো এরকম প্রচুর কমেন্ট করছিল এই সেই, বাট খুব ভালো সাপোর্ট করেছে বেশ। এখন চলো একটু পার্কের থেকে ঘুরে আসি, ছোটদের পার্কে, ছোটদেরকে একটু ভয় দেখিয়ে আসি।
এখন পার্কের পথে হাঁটতে লেগেছি। ওমা, পার্কে এসে দেখি কি বুড়োধারীরা দোলনা চড়ছে, তো আমিও তো একটু বুড়োধারী, তো আমি একটু দোলনা চড়ি, দেখি ওদের পাশে বসে। মাঞ্জলিকারও দোল খাওয়ার তো শখ হয়, দেখেছি ফিল্মে ভূতেরা দোলনা চড়ে, রাত্রির হলেই দোলনাগুলো দোলে। আমার একটু ভূত হয়েছি যখন দোলনা চড়ার খুব শখ হলো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. পিছন দিয়ে আমি এখন তোমাদের কাছে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর যদিও বা আজকে ড্রেসিংটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে করেছি, তো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই প্রথমবার এইভাবে নিয়েছি। বাবা, এ তো মুখ ঢাকাই ব্যস্ত। ওয়াও, এ তো সব কিছুই ঢাকা। ওরা প্রেম করতে এসছে আর আমি ওদের ভালোবাসার ঘাড় মটকাতে এসছি, ওদেরকে ভয় পাওয়াতে এসছি। তো মামুনিরা, দেখো আমি চলে এসেছি। বাবা, এবার দেখবে না, তবুও দু চোখের আড়াল দিয়ে ঠিক দেখে নিচ্ছে। গার্লফ্রেন্ডকে বলে দেবো, ভূত দেখা, গার্লফ্রেন্ড দেখ। চলো, আমি এখন অগ্রসর হচ্ছি মেকআপ রুমের উদ্দেশ্যে, মানে ওয়াশরুমে আর কি ফ্রেশ হব। তো ওয়াশরুমে যাচ্ছি এখন ফ্রেশ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি আমি ওয়াশরুমে চলে এসেছি, যদিও এখানে ভিডিও বেশি করব না। সবাই ভূত খুঁজে বেড়াচ্ছে, চলে গেলাম, টাটা বাই। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা মানে ওখানে শেষ করা হয়নি, তো আমাকে পরে কথাটা এখন দিতে হচ্ছে, কারণ সেই সময় ভিডিওটা করা হয়নি। আমি জাস্ট ভিডিওটা করে উঠেছি, কিছু শর্ট ভিডিও করতে যাব। পরে যে ড্রেসটা পরেছিলাম, দেখতে পাচ্ছিলাম আসার সময় অন্য একটা ড্রেস পরেছিলাম সাদা টাইপসের, তো ভেবেছিলাম ভিডিওটা কয়েকটা ভিডিও করে তারপর আসবো, কিন্তু মুডটা পুরো নষ্ট হয়ে গেল। ভিডিও করছি মানে করে জাস্ট করছে, মা বলছে এই তাড়াতাড়ি ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। আমি কেন কেন, ছুটি দিয়ে একদল লোক আমাদের দিকে আসছে। এবারে আমার আর মায়ের দুজনেই তো ভয় লেগে গেছে, ওরা কেন আসছে আমাদের দিকে, আমরা তো বুঝতে পারছি না যে মানে একদল সব আসছে আমাদের কাছে। তার মধ্যে ওয়াচম্যান যেটা ছিল, তো ওয়াচম্যান উনি ছিল, তার মানে টিকিট কাউন্টারে যে মহিলাটা বসেছিল উনিও ছিল। ভয় লাগছিলো আর দেখাচ্ছিলো বারবার যে ওই মেয়েটা, ওই মেয়েটা আমার দিকে বারবার দেখাচ্ছিলো। তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে কী জন্য এটা হচ্ছে বা কি। তারপরে আমাদের কাছে এসে বললো কি, তোমার ভিডিওর মধ্যে আমাকে নিয়েছো, আমার জায়গাটা কেটে বাদ দাও, এইভাবে ভিডিও করাটা উচিত না এখানে, এর মধ্যে হ্যান ত্যান অনেক কিছু বলছিল। তা তা মেয়েটা এতটা পরিমাণে ভয় পেয়ে গেছে, বলছে না সোশ্যাল মিডিয়া জিনিসটা তো ভালো না, তুমি অন্তত আমার ভিডিওটা কেটে বাদ দাও। তা আমি বলছি ঠিক আছে, আমার ফোনটা দিয়ে দিয়েছি, আমি বলছি দেখো তোমার ভিডিও যদি থাকে তুমি ডিলিট করে দাও নিজের হাতে। তো আমার ফোন সার্চ করলো, করে অনেক ভিডিও দেখলো, দেখে ওদের ভিডিওটা পেলো না। তারপরে হাঁপ ছেড়ে তারপরে বেঁচে তারপরে গেল। মানে পার্কের মধ্যে কী হয়, সবাই তো মানে কি বলবো প্রেম করতে আসে লুকিয়ে চুরিয়ে। এবার সেটা যদি আমার ভিডিওর মাধ্যমে তার মা বাবা কিংবা পরিবারের কারোর কাছে পৌঁছিয়ে যায়, ওই দেখ ওকে দেখলাম ওই ছেলেটার সাথে বসেছিল পার্কে, তাহলে একটা কেস খেয়ে যাওয়ার একটা বিষয় না। তো আসল কারণটা সেটাই, ভয় পাওয়ার একটা বিষয়, যে আমার ভিডিওটা কেউ যদি দেখে। আর সোশ্যাল মিডিয়ায় যেহেতু বুঝতেই পারছি ইউটিউব চ্যানেলের জন্য করছি বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য করছি, তো বিষয়টা না খুব ইন্টারেস্টিং ছিল যে মানে একটা রোমাঞ্চকর পরিবেশ। আমি ভাবলাম এত লোকজন আমার কাছে কেন আসছে, মানে কেউ তো ফলোয়ার্স সেলফি তোলার জন্য এরকম তো আসছে না, যারাই আসছে তারাই খুব মানে
দাপটের সাথে আসছে, আমার তো ভয় লেগে গেছিলো। এবারে তারপরে বলছে এখানে ভিডিও করতে গেলে পারমিশন নিতে হবে। হ্যাঁ, পারমিশন নেওয়াই আছে, অসুবিধা নেই। বলছে ঠিক আছে, যার পারমিশন নাও নাও, কিন্তু আমারটা অন্তত ডিলিট করো। কি অবস্থা! লাস্টে বললো, এর মধ্যে তো আমি ভিডিও পেলাম না, যদি তুমি তো পরে এডিট করবে, করে যদি আমাকে ভালো করে দেখে রেখে দাও, তোমার ভিডিওর মধ্যে যদি আমাকে এক চুলও দেখতে পাও, ওই জায়গাটা একটু কেটে দিও। ঠিক আছে, ঠিক আছে, চলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই প্রথমবার এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এতটা ভয়ঙ্কর ভিডিও বানানোর চেষ্টা করলাম। আমি তো মানে কি বলবো, মানে এই টাইপসের ভিডিও কোনো সময় বানাইনি বা চেষ্টা করিনি, তো খুবই ভয় লাগছিল। মানে কি বলবো, এতটা পরিমাণে ভয় লাগছিল, লোকে তো ভূত খুঁজতে লেগে গেছে। তো সে ভূত খুঁজতে খুঁজতে লাস্টে যে বাবা এতটা দূর আগাবে সেটাই ভাবতে পারিনি। তো যাই হোক, লজ্জা শরম সব কিছু বাদ দিয়ে এই ভাঙাচোরা ক্যামেরাম্যান দিয়ে, ভাঙাচোরা এই ব্লগার দিয়েই চালিয়ে দিলাম। তো যতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আশা করি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে।